बोलो कि সেই হত্যাকারী বলো না। चांद से बढ़कर चांदनी है वो। এন্টারটেইনমেন্ট এখন হাতের মুঠোয়। পয়সা উসুল ড্রামার আলটিমেট ডেস্টিনেশন এসকে মুভিজের মুভি কম্পাইলেশন। চোখ রাখুন সোম থেকে শনি ঠিক দুপুর 2টোয় এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে। চাচা যান, আপা আদিত্য চৌধুরীর ছেলেরা এসেছে। ঠাকুর জামাই, ঠাকুরজিকে একটু ডেকে দেবে? সরস্বতী। হ্যাঁ বলো ঠাকুরজি। তোমরা আমার বাড়িতে এসেছো। কেমন আছো তোমরা? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কত বড় হয়ে গেছিস তোরা। বাবা বিয়ে করেছে, আবার সংসার করছিস। এই পিসির কথা মনে পড়ে তোদের? পড়ে না, আমি জানি পড়ে না। ওই পূজা, বাবা কত শুনেছি ওর কথা, কত বড় হয়ে গেছে ও। একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে হচ্ছে। অগ্রহায়ণ মাসের বিয়ে ঠিক হয়েছে। তাই? ওর শ্বশুর বাড়ির লোকজন দুর্গাপুজোয় আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। একসঙ্গে পাকা দেখাটাও সেরে নেওয়া হয়েছে। দুর্গা পূজা? বৌদি, আবার আমাদের বাড়িতে দুর্গা পূজা হচ্ছে 25 বছর পর। সেই জন্যই তো তোমাকে নিয়ে যেতে এসেছি। দুর্গা পুজোর সময় মেয়েদের যে বাপের বাড়িতে যেতে হয়। পিসমশাই, আপনিও আসুন না আমাদের বাড়িতে। কাল তো দশমী, অন্তত শেষ দিনে। আমি যাব না। সরস্বতী শাদী করে এই বাড়িতে আসার পর থেকে আমি কোনোদিন কোনো ব্যাপারে তাকে বাধা দিইনি। জোর করে তাকে কখনো মুসলমান বানানোর চেষ্টা করিনি। সে তোমরা ওর সাজ পোশাক দেখলেই বুঝতে পারবে। ও যদি ওর বাড়ির দুর্গাপুজোয় বাপের বাড়ি যেতে চায়, আমি কোনো বাধা দেব না। তোমরা আমাদের নিমন্ত্রণ করতে এসছো, কিন্তু আদিত্য চৌধুরী তো আসেননি, তাই আমারও যাওয়ার আর কোনো প্রশ্ন ওঠে না। খুদা হাফেজ। এই দেখ তোর বাবার রক্ত, বুকে রক্ত ঢেলে সে তার জীবন দিয়েছে, তবু কর্তব্য থেকে কোনোদিন সরে দাঁড়ায়নি। তোর বাবাকে যে নির্মম ভাবে হত্যা করেছে তাকে আমি দেখেছি। সে কে? মা? মা কে সে? মা বলো কে সেই হত্যাকারী বলো না। আমি জানি না, আমি তাকে চিনি না, কিন্তু কিন্তু সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্য আজও আমার চোখের সামনে জল জল করে জ্বলছে। যদি আমি তাকে আবার দেখি, ঠিক চিনতে পারবো, ঠিক চিনতে পারবো। সুব্রত, সুব্রত, তুই আমাকে কথা দে, আমাকে তুই কথা দে, তোর বাবার হত্যার প্রতিশোধ তুই নিবি। কথা দে সুব্রত, কথা দে। মা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমার বাবার হত্যাকারীকে আমি খুঁজে বার করবই। বাবার হত্যাকারীকে আমি শাস্তি দেব মা।
আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না মা। যদি জানতাম যে এই বন্দুকের গুলিতে আপনার নাম লেখা আছে, তাহলে আপনাকে আমি বাঁচাতাম না। বাবু, আমি সারা জীবন তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মা। যে মানুষটার জন্য তুমি আমাদের ছেড়ে চলে গেছো, সেই মানুষটাকে আমি এই মন্দিরে ঢুকতে দিইনি মা। আজ অব্দি আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার আত্মা কষ্ট পাক, কিন্তু মাগো আজ আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি মা। তোমার মৃত্যুর জন্য যে দায়, সেই মানুষটাকে আমি আজ নিজের এই দু হাতে প্রাণে বাঁচিয়েছি মা। আমি প্রাণে বাঁচিয়েছি। এই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই কি করছিস তুই? কি করছিস তুই? হ্যাঁ? এ কি? রক্ত? কি হয়েছে তোর? তোরা জানিস না, জানিস না তোরা, যে মানুষটার জন্য মা আমাদের ছেড়ে চলে গেলে, সে মানুষটাকে আজ আমি দু হাত দিয়ে প্রাণে বাঁচিয়েছি। তোদের সামনে দাদা বলে দাঁড়ানোর অধিকার আজ আমার নেই। আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি মা গো, অনেক ভুল করেছি মা। আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছ থেকে চাইবো। কি বলুন? আমার আমার ভাইয়ের জন্য একটা চাকরি। আপনার ভাই? না না ম্যাডাম, ও আমার মতন অশিক্ষিত নয়, ও অনেক পড়াশোনা করেছে, ওর অনেক বড় বড় ডিগ্রি আছে। ও আপনার ভাই, এটাই ওর সবচেয়ে বড় ডিগ্রি। চাকরিটা ওর হয়ে যাবে। স্যার আপনার ক্যান্ডিডেট। ম্যাডাম, আর একটা ছোট্ট কথা আছে, মানে ও যাতে জানতে না পারে যে আমার কথায় আপনি ওকে চাকরিটা দিয়েছেন। কেন? না মানে বুঝতে তো পারছেন, শিক্ষিত ছেলে, যদিও জানতে পারে যে আমার কথা আপনি ওকে চাকরিটা দিয়েছেন, তাহলে তো কষ্ট পাবে। ঠিক আছে, তাই হবে। আমি আপনার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, বাবা, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? আরে দারুণ সুখবর, বলছি বাবা। খবর? কি সুখবর? আরে বলছি বাবা, কি ব্যাপার? বাবা চাকরি পেয়ে গেছি, এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, কালই আমায় জয়েন করতে হবে। ও মা, কোথায় পেলি বাবা চাকরি? চৌধুরী ইন্টারন্যাশনাল, বড় কোম্পানি। মেজদা, ওখানে তো বড়টাও চাকরি করে। হ্যাঁ করে লেবারের কাজ করে, ইউনিফর্ম পরে সারাদিন হাতে আর মুখে কালি মাখছে। আরে আমি হচ্ছে অফিসার, সুপারভাইজার র্যাঙ্ক, বুঝে বাবা। শুরুতেই মাইনে 5,000। সত্যি তোর মনে জোর আছে বলতে হবে। এই বাজারে এরকম একটা চাকরি পাওয়া এত মুখের কথা নয়। বলো। কিন্তু মেজদা, এরকম একটা সুখবর শুধু মুখে চলবে না কিন্তু। দাঁড়া না, সাগর মাইনে পাক, সবাইকে মিষ্টি খাওয়াবে। মা, ওই তো বড়দা এসে গেছে। একেই বলে অন্তরের টান। তোর কথা বলতে বলতে তুই এসে হাজির। এই নাও মা, মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। খুব ভালো দিনে পুজোটা দিয়েছিস। এরল, ওকে খবরটা দে। ও হ্যাঁ বর্দা, আমি চৌধুরী ইন্টারন্যাশনাল একটা চাকরি পেয়েছি। আরে তো দারুণ সুখবর রে, দারুণ সুখবর। এই সাগর, রাহুল তো তোর কোম্পানিতে চাকরি পেয়েছে, তা তুই কিছু জানতিস না না বাবা? আসল মা, অফিসার র্যাঙ্কের চাকরি, ওর মতন লেবার কি করে জানবে? সত্যি তো, মালিকরা কাকে চাকরি দেবে না দেবে সেটা কি লেবারদের জানিয়ে দেবে নাকি? अरे आना बस बस। কি হলো বৌমা, তুমি আজকে সব কাজ বাঁ হাত দিয়ে করছো কেন? তোমার ডান হাত কি হলো? বৌদি আজকে ডান হাতটা ব্যবহার করবে না। কেন? আজকে আমার এই হাতটা ভীষণ দামি। কেন? আজকের দিনটা আমার কাছে ভীষণ মেমোরেবল ডে। পণ্ডিতজি আমার এই হাতে অটোগ্রাফ দিয়েছেন। ও, তা একটা কাজ করো, তুমি হাতটা কেটে আলমারিতে ঝুলিয়ে রাখো। তুই হাসছিস?
থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। ওয়েলকাম। আমি ঠিক পণ্ডিতজিকে এটাই বলেছি। উনি শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন। দারুণ, উনি তো সেই জন্যই অটোগ্রাফটা দিয়েছেন আমায়। আমি কিন্তু খুশি হইনি। কেন? একটা হ্যান্ডিক্যাপ বউ নিয়ে ঘর করব, এটা আমার পক্ষে সম্ভব না। এ কি বাবা, তুমিও হাসছো? তুমি তো সবসময় বলো তুমি আমার পরে। আমি তো সবসময় তোর সঙ্গে আছি মা। আমার হয়ে গেছে, আমি উঠছি। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।